আজ আমি বানাবো দই কাতলা। মাছের পিসগুলো খুব সুন্দর করে হলদি নুন মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কী করে দই কাতলা বানান কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। এবার আমি মাছের এক সাইড হয়ে গেছে ভাজা, তো আমি পাল্টিয়ে আরেক সাইডও ভালো করে ভেজে নিলাম। আর এবার মাছটা ভাজা হয়ে গেছে, তো আমি এতে এই প্যানেই আলুগুলো ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু তেল দেবো, আর ফোড়নে একটু জিরা, আস্ত গরম মশলা কিছু, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এতে কিছু পেঁয়াজ কুচি আর 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি দই কাতলা বানাচ্ছি, তো আমি এই তরকারিতে আমি টমেটোর ইউজ করব না। তো এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, তো আমি দইটা ফেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে এতে মিশিয়ে দেব। দইটা মিশিয়ে দেওয়ার পরে এতে আমি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভাজবো। মশলাটা ভেজে যাওয়ার পরে আমি এতে ভাজা আলু আর কিছু কস্তুরি মেথি এতে আমি মিশিয়ে নেব। যখন মশলাটা খুব সুন্দর করে ভেজে যাবে, তো আমি আঁচটা বাড়িয়ে দেব আর পরিমাণ মতো জল মিশিয়ে দেব। জলটা ফুটে ওঠা যাওয়ার পরে আমি নুন দিয়ে দেবো। নুনটা আগে দিইনি, কেননা দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে নুন যদি আগে দেয়। তো তারপরে আমার রান্না হয়ে গেছে। রান্নাটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর মাছ নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর আপনাদের কেমন লাগছে জানাবেন। আর আজকে দুপুরের খাওয়াতে ছিল আমার ভাতের সঙ্গে পমফ্রেট ফ্রাই, চিংড়ি দিয়ে কুমড়ো আর এই দই কাতলা। চিংড়ি কুমড়ো রেসিপি আমি পরে আপনাদের শেয়ার করব। কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।